আজকে নতুন করে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যাদের নামের অমিল আছে সেই সমস্ত অনেক নাম আজকে এসছে। যতটুকু যা খবর পেলাম অনেক বুথেই নতুন এসছে আবার নাম। তা এই সমস্ত নাম এবং নো রেকর্ড ফাউন্ডের সকালে আমাকে একজন ফেসবুকে মেসেজ করেছিলেন একটা থাম্বনেল দেখে যে সুখবর কাদের ম্যাপিং নেই, তাও সত্ত্বেও তাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে না, সেই সমস্ত ব্যাপার যেগুলো আছে সেই সমস্ত নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং দেখেন নো রেকর্ড ফাউন্ড, হ্যাঁ, তার মধ্যে পড়ে আছে যেগুলো ম্যাপিং নেই। আর হেয়ারিং ডকুমেন্টস, হেয়ারিং ডকুমেন্টস আজকে তো কোথাও হেয়ারিং হচ্ছে না, আজকে সানডে, কোনো সমস্যা কালকের থেকে কিন্তু ম্যাক্সিমাম হেয়ারিং, হ্যাঁ, আগামীকাল থেকে স্টার্ট হবে যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে। আর অনেক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত যে হেয়ারিংয়ের নোটিশ আমাদের অঞ্চলে শুধু একটা বুথ শুধু পেয়েছে, তাও কত 62টা পেয়েছে, আর এখনো বাকি আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখেন হেয়ারিংয়ে আমি এমন এমন বুথে খবর পেয়েছি যে 300+ হেয়ারিং আছে, সেই সমস্ত জায়গায় নাকি 140+ নাকি নর্মাল ব্যাপার। তা আমার এখানে 144টা নো ম্যাপিং আছে। এখন কথা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো এসছে নতুন করে আজকে আবার সেই সমস্তগুলো একই কেস। মানে কেমন এসে দেখেন যে বাবার 2 সন্তান আছে, মানে এক্স এর 2টো সন্তান আছে, হ্যাঁ, একটা হচ্ছে ওয়াই একটা জেড। এই ওয়াই এর নাম কিন্তু আগে এসছিল, কারণ বাবাদের লিঙ্ক করিয়েছে, এই জেড এর নাম আসেনি, সেই সমস্তগুলো এসছে মানে যতটুকু যে আমি চেক করে যা দেখলাম। এইবারে এমন এমন আছে যে ফ্যামিলির মধ্যে, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে এমন এমন আছে সেরকম যে ধরেন যে এক্স এক্স আর জেড আর ওয়াই এরা 2 ভাই, হ্যাঁ, এই ভাইয়ের ছেলে মেয়েদের এসছে, কিন্তু এই ভাইয়ের আসেনি, হ্যাঁ। তাই এখন এর মধ্যে একটা চলে এসছে, এরকম একটা ব্যাপার। মানে একই ফ্যামিলির মধ্যে, মানে তাদের পিতা হচ্ছে এক, হ্যাঁ, তাদের পিতা হচ্ছে এক, এরকম একটা ব্যাপার। মানে এই মানুষের 2টো ছেলে মেয়ে এরকম ভাবে এসছে আজকে আবার। মোটামুটি আজকে আমার এখানে এসছে 14টা এসছে, টোটাল লাগেজ আছে 14টা আবার নতুন করে এসছে। এই সমস্তগুলো দেখেন এই বিএলওদের কিন্তু ভীষণ পরিমাণে একটা হয়রানি হচ্ছে। তার কারণটা হচ্ছে যখন কোনো কাজ দিয়ে দেওয়া হবে সেই সমস্তগুলো একবারে দিয়ে দিক। কারণ দেখেন একটা একটা ব্যক্তি, মানে যেটা আমি বলার কথা হচ্ছে যে এক্স এর 2 সন্তান হচ্ছে ওয়াই আর জেড, ওয়াই এর হচ্ছে বাবা মা যা, জেড এরও বাবা মা তাই, কিন্তু ওয়াই এর নামটা এসেছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, আর এইটা কিন্তু এই ডিসক্রিপেন্সিতে কিন্তু জেড এর আর আসেনি, এবার জেড এসছে। তো সেইবারই কিন্তু আমাদের আবার যেতে হচ্ছে ডকুমেন্টস নেওয়ার জন্য, বা ফোন করে হোক যে কোনো ডকুমেন্টস নিতে হচ্ছে। তো এই সমস্তগুলো ডবল খাটনি হয়ে যাচ্ছে মেবি। আর এখনো তো আমরা এই চিঠিতে এখনো পর্যন্ত পাইনি। এখন কথা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপশন এগুলো মেনলি যে কথাবার্তা, এদের কি হেয়ারিং হবে না? এদের হেয়ারিং হওয়ার চান্স অতি নগণ্য। কারণ বিএলও যদি এই সমস্ত ফর্মগুলোকে, বিএলও একটা যে লেটার আছে ওটাকে ফ্লাপ করার পরে ডকুমেন্টস আপলোড করে যদি ওটা সাবমিট করে দেন, তাহলে তাদের মানে হিয়ারিংয়ের চান্স একদম নগণ্য হয়ে যায়। কারণ বিএলও দিয়ে অলরেডি হিয়ারিং হচ্ছে এরকম একটা ব্যাপার। তার কারণটা হচ্ছে এই সমস্তগুলো ম্যাক্সিমাম যারা প্রয়োজনীয় আছেন না, যারা প্রয়োজনীয় আছেন তাদের দিয়ে কিন্তু লজিক্যাল এই সমস্তগুলো আসছে, এই যে লজিক্যাল যে ডিসক্রিপেন্সি যেগুলো আসছে সেগুলো আসছে এইভাবে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এই নিয়ে ডকুমেন্টস নিয়ে ধোঁয়াশা অনেকে আছে। ডকুমেন্টস নিয়ে আপনারা চিন্তা করবেন না, এই নিয়ে কোনো যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি আছে, বিএলও যদি মনে করে থাকে যে না বার্থ সার্টিফিকেট আর এছাড়া হবে না, বার্থ সার্টিফিকেট বা হয়তো ওই 11 ডকুমেন্টসের মধ্যে কোনো চাপ নেই কিন্তু ওই নিয়ে। যতটুকু যা দেখবেন একটু খবর নিয়ে বলতে বলবেন বিএলওদের একই জায়গায়, কারণ বিএলও অলরেডি ওগুলোকে সাবমিট করে দিয়েছেন। এখন জাস্ট নামের অমিল আছে। দেখবেন আমি এমন এমন জায়গা পেয়েছি যে এপিক নাম্বার আমাদের ডাব্লিউবি দিয়ে শুরু আছে, এপিক নাম্বার আছে, কিন্তু বাবার নামও নেই, আর তার বাবার নামও মানে নেই। মানে হচ্ছে এই এক্স এর হচ্ছে বাবা হচ্ছে ওয়াই, আর হচ্ছে ওয়াই এর বাবা হচ্ছে জেড, হ্যাঁ, মানে এক্স হচ্ছে বা ওয়াই কে দিয়ে লিঙ্ক করিয়েছেন, কিন্তু সেই জায়গাটা এই জায়গাটাও ফাঁকা, এই জায়গাটাই ফাঁকা, কিন্তু এক্স একটা সামথিং একটা নাম কিন্তু ওয়াই নামটা কিন্তু লিখে দিয়েছে অলরেডি। মানে ফাঁকা তো আছে, তার সঙ্গে তো শুধু টাইটেল দেওয়া আছে, এমন এরকম প্রচুর পরিমাণে আছে। তা এটা হচ্ছে ওই এআই এর কারণেই হচ্ছে। আমি আগের দিন বলে দিয়েছিলাম যে চ্যাট জিপিটি যেটা আছে, তা ওই নিয়েই কিন্তু মেনলি সমস্যা হয়েছে। এরকম এআই ডিটেক্ট করতে পারে না এখনো পর্যন্ত বাংলা ভালো করে, ওই কারণে এই লজিক্যাল ডিসক্রিপশন এসছে। এখন নো রেকর্ড ফাউন্ডগুলো নিয়ে সুখবর আছে, যেটা আমাকে একদিন বলেছে সকালে। নো রেকর্ড ফাউন্ড যেগুলো আছে দেখেন
এই নো রেকর্ড ফাউন্ড যেগুলো আছে এইগুলোকে মেনলি মানে আজকে যে নোটিশ যেটা আমি পেলাম, এই নোটিশটা কিন্তু গতকালকেই বেরিয়ে গেছিলো, যে নোটিশটা আজকেই পেয়েছি, কারণ এদেরকে হেয়ারিংয়ে যেতে হবে না। মাঝে শোনা হয়েছিল যে নো রেকর্ড ফাউন্ড যেগুলো আছে, আমি কিন্তু প্রথম থেকেই বলছি নো রেকর্ড ফাউন্ডের হেয়ারিং যেতে হবে, ওদেরকে আলাদা করে দেখা হবে, প্রথম থেকে কিন্তু বলেছিলাম। মাঝে কিন্তু কথাটা ঘুরে গেছিলো আবার, আমি তো কিন্তু মানে তখন কিন্তু আমি আপনাদের দেইনি, আপডেট দেইনি। কিন্তু গতকালকে আমি আবার শুনলাম, আজকে নোটিশ আবার পেয়েছি আমি, যে সমস্তগুলো নো রেকর্ড ফাউন্ড আছে ওদের হেয়ারিং হবে না। দেখুন ওই কারণে আপনারা অনেক জায়গায় পাবেন যে নো ম্যাপিং নেই, অথচ হেয়ারিং হবে না। ওই সমস্ত ডেটাগুলো মানে ধরেন একটা এক্স এর হচ্ছে, এক্স এর বাবা সন্তান হচ্ছে ওয়াই, এবার এক্স এর নাম হচ্ছে 2002 এ রয়েছে এক্স এর নাম, কিন্তু ওয়াই তো যখন 2002 নামটা তখন লাগবে ওয়াই এর, কিন্তু এই 2002 এই নামটা যখন ডেটা যে দেওয়া হচ্ছে তখন কিন্তু পাওয়া যাচ্ছে না। হার্ড কপিতে আছে কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না। এই সমস্তগুলো কোনো সমস্যা কিছু নেই, নো ম্যাপিং যেগুলো আছে এইগুলো তখন আমরা যখন ফোন করলাম তখন বলছেন যে ওয়াইয়ের কোনো ম্যাপিং ছাড়াই ওইগুলোকে জাস্ট আপলোড করে দিন। আপলোড করা হয়ে গেছে, পরে শোনা গেছিলো যে এদের এই ওয়াইয়ের আবার ডকুমেন্টস চাওয়া হবে ওয়াইদের, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, তা সেই ঝামেলাটা আপাতত মুক্ত হয়ে গেল, তাদের আর হেয়ারিং হওয়ার চান্স নেই। আমি যতটুকু যা নোটিশ আমি পেলাম আজকে, এই নোটিশটা আমি পেয়েছি আজকে, নোটিশ পারলে আমি দেখাতাম আপনাদের এখানে। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এই হেয়ারিং ডকুমেন্ট, হেয়ারিংয়ের ডকুমেন্ট আপনারা দেখবেন শপিং মলে গিয়ে দেখবেন দাম লেখা আছে 399 টাকা, হ্যাঁ, কিন্তু এই অ্যাকচুয়ালি দাম কত 400 টাকার থেকে 1 টাকা কম, কিন্তু মনে হয় শুনে কথাটা যে 100 টাকা কম। আধার কার্ডে ঠিক ওরকমভাবে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, আধার কার্ড দিলে তার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। দেখেন একটা কথা আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে টোটাল 3 টাইপসে হেয়ারিং হয়েছে, টোটাল 3 টাইপসে, টোটাল 3 টাইপসে হেয়ারিং হচ্ছে। জন্মর একটা পরিচয়পত্র সবার লাগবে, মানে কোথায় জন্ম হয়েছে আর ডেট অফ বার্থ সবার লাগবে। আমি বলেছিলাম একটা হচ্ছে দেখেন, হ্যাঁ 1/7/1987 এই একটা আছে, আর একটা আছে হচ্ছে দেখেন 02/12/2002 এইটা। এর আগে আর এর মধ্যে একটা আছে, আর এর পরে একটা আছে। এর আগে যারা জন্ম তাদের একটা পরিচয়পত্র, এখানে এর আগে যারা জন্ম আছে তারা কিন্তু ম্যাক্সিমাম আধার কার্ডটা দেখাতে পারে না, কারণ আধার কার্ডটা এখন সবারই হয়ে গেছে, ওখান থেকে ডেট অফ বার্থটা পাওয়া গেল ওখানে, কিন্তু আর তার সঙ্গে জমির দলিল বা কোনো কিছু তাদের ম্যাপিং নিয়ে কথা বলছি। এদের কিন্তু একটাও নো ম্যাপিং, যেগুলো কথাবার্তা বলছি এগুলো কিন্তু নো ম্যাপিং, যে কটা আছে কোনো ম্যাপিং এদের নেই। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে যাদের এই 1987 আগে যাদের জন্ম তারা একটা আধার কার্ড যা দিয়ে দেওয়া হয়ে গেল। আধার কার্ড যদি দেওয়া হয়, আধার কার্ডের পরে এখানে এবার যখন জমির একটা দলিল বা এলআইসির কাগজ বা যে কোনো একটা কিছু, দেখেন প্রথম কথা হচ্ছে এর আগে জমির দলিল হলেই হবে, পর্চা হোক বা যে কোনো কিছু হোক। হ্যাঁ, এইবারে আপনাদের সব থেকে বড় একটা প্রশ্ন আমি অনেক কমেন্ট পেয়েছি যে বিক্রি হওয়া জমির দলিল, অবশ্যই বিক্রি হওয়ার জমির দলিলও কিন্তু এলাও হবে যদি সেখানে তার নাম টাম থেকে থাকে। কারণ দেখেন প্রথম কথা হচ্ছে একটা মানুষ যদি পুরনো হয়ে থাকে, তার কোনো না কোনো পরিস্থিতিতে জমি বিক্রি করতে হয়, বা তার হয়তো অন্য কোনো বাসস্থান চেঞ্জ করে জমি বিক্রি করে দিয়েছে, সেই সমস্তগুলো করলেও হবে, ওই নিয়ে চিন্তা করার কোনো কারণ কিছু নেই, যতটুকু যা খবরটা আমি পেলাম। এইবার দেখেন এর আগে হচ্ছে তার নিজের ডকুমেন্টস, তার বাবা মার ডকুমেন্টস কিছু লাগবে না, যাদের 1987 সালের আগে জন্ম তাদের একটা আধার কার্ড, একটা আধার দেওয়া হলো, হ্যাঁ, আর ধরেন আরেকটা ডকুমেন্টস যে কোনো একটা দিয়ে দেওয়া হলো। কিন্তু এর মাঝখানে দেখেন এটা কিন্তু আধার যেটা আছে, হ্যাঁ, এই আধার যেটা আছে এটা কিন্তু অপশনাল, হ্যাঁ, এটা কিন্তু অপশনাল আধার যেটা আছে, কিন্তু ওই আধার ছাড়া আর দেখেন কিন্তু ওই 11টা ডকুমেন্ট যেটা আছে, হ্যাঁ, ওই 11টা ডকুমেন্টস, হ্যাঁ, ওইটাও কিন্তু লাগবেই, কিন্তু ওই লাগবে একটা ডকুমেন্টস, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। কার কার লাগবে, ধরেন যদি এক্স এর হেয়ারিং হয়, যদি এক্স এর হেয়ারিং হয়ে থাকে, এক্স এর জন্ম হচ্ছে এইটার থেকে 1987 থেকে 2002 এর মাঝখানে, তখন এক্স এর একটা ডকুমেন্টস লাগবে, আর এক্স এর বাবা অথবা মা, হ্যাঁ, এর হচ্ছে একটা ফাদার, এক্স এর লাগবে একটা ফাদার লাগবে, একটা মাদার লাগবে, মানে এক্স এর ফাদার, হ্যাঁ, আর একটা মাদার, যেগুলো লাগবে দুটো, এই হচ্ছে ব্যাপার এক্স এর। এইবারে মানে আর যাদের 2002 এর পরে জন্ম, যাদের ধরেন এখন হেয়ারিং হবে ওয়াইয়ের জন্ম 2002 এর পরে, তখন ওয়াইয়ের হচ্ছে একটা সেলফ ডকুমেন্ট লাগবে নিজের। আধার কার্ডের কথা বলছি না কিন্তু একবার আমি, আধার কার্ডের আগে 11টা ডকুমেন্টসের মধ্যে ডকুমেন্টস লাগবে, তারপরে আধার কার্ড
ধরেন ওইগুলো জন্মের প্রমাণপত্রের সমস্যা আছে, ডেট অফ বার্থে, তখন ওরা দেখাতে পারে। তাছাড়া কিন্তু মেন ডকুমেন্টস যেটা আছে সেলফ, নিজে একটা ডকুমেন্টস লাগবে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে, প্লাস কি লাগবে একটা ফাদার অ্যান্ড প্লাস মাদার, ফাদার প্লাস মাদার। এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে যাদের 2002 যাদের পরে যাদের জন্ম আছে। তা এটা কিন্তু অনেকটা এটা টাফ ব্যাপার এটা। এবারে হেয়ারিং ডকুমেন্টস দেখেন, এই হেয়ারিং ডকুমেন্টস নিয়ে কথাটা বললাম। এবারে দেখেন যারা হচ্ছে বাড়ির বাইরে আছেন, যারা আছেন বাড়ির বাইরে, তাদের সমস্যাটা কি দেখেন। বাড়ি যাদের, যতটুকু আমি এখনো পর্যন্ত যা খবর পেলাম, যারা বাড়ির বাইরে আছেন তাদের নিজস্ব সশরীরে ওখানে উপস্থিত থাকতে হবে। যাদের নো ম্যাপিং আছে, দেখেন নো ম্যাপিং ছাড়া কিন্তু কোনো হেয়ারিং এখনো হবে না, নো ম্যাপিং ছাড়া কোনো হেয়ারিং হবে না। যাদের ম্যাপিং নেই তাদের সশরীরে, যতটুকু কয়েকটা ভিডিও থেকে আমি খবর পেলাম, সশরীরে হতে উপস্থিত। আর হেয়ারিং হতে সময় লাগছে। হেয়ারিংয়ের ওখানে কিন্তু আপনাদের বিএলও থাকবেন, যে বুথের বিএলও কিন্তু হেয়ারিংয়ের ওখানে থাকবেন। হ্যাঁ, বিএলওদের যে অ্যাপের মধ্যে অপশান দিয়েছে ডকুমেন্টস আপলোড করার জন্য, এগুলো কিন্তু আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, আর বিএলও থাকা লাগবে ওখানে বিএলওদের। এইবার ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে হেয়ারিং প্রসেসটা কিন্তু যতটুকু যা শোনা আছে অনেকটা সময় সাপেক্ষ। হ্যাঁ, ধরেন যতটুকু একটা অঞ্চলে একটা অঞ্চলে যদি ধরেন বুথ আছে 23টা বুথ আছে, বা ধরেন অ্যাপ্রক্সিমেটলি 20টা বুথ আছে। যদি একটা বুথে একদিন করে হয়ে থাকে তাহলে 20 দিন লাগবে। কারণ একটা থানার আন্ডারে অনেকগুলো কিন্তু, একটা বিধানসভার আন্ডারে, থানা তো না, বিধানসভার আন্ডারে অনেকগুলো কিন্তু পঞ্চায়েত আছে। সেই সমস্ত পঞ্চায়েত এক পঞ্চায়েত হবে না, মানে ব্যাপারটা সময় সাপেক্ষ। আর ম্যাক্সিমাম যেগুলো যা শোনা যাচ্ছে এগুলো কিন্তু বিডিও অফিস, মানে আপনার যে বিডিও অফিস যে এলাকায় আছে সেই এলাকার হবে। এইবার যাদের বিডিও অফিসের পাশেই বাড়ি বা একই এলাকায় বাড়ি, তাদের তো সমস্যা অনেকটাই কম হওয়ার কথা। তো যাই হোক, তা যেটা এই ছিল আজকের আপডেট, যেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো আজকে আবার এসছে, এই সমস্যা ডকুমেন্টস। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি এই সমস্ত কাজের জন্য কিন্তু অনেকটা কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। হ্যাঁ, এই কমেন্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি হয়তো আজকে বা কালকে আমি আবার লাইভে আসবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টের যে আনসার যতটা চেষ্টা করি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।